15 ওয়াট বলে অ্যাডভার্টাইজ করা একটা ইউপিএস সার্কিট। এক সার্কিটের মধ্যেই চার্জার, বুস্টার এবং ব্যাটারি। এই জিনিসটা আগে হাতে পাইলে আমার পেঁচায়া পুচায়া এত কষ্ট করে ইউপিএস বানানোর দরকার ছিল না। আগে একটা ইউপিএস সার্কিটের রিভিউ করেছিলাম, যেটা আমার খুব বেশি পছন্দ ছিল না। এটার ভালো দিকও আছে, আবার খারাপ দিকও কিন্তু আছে। পুরো ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করবেন। তো চলুন শুরু করা যাক এই ইউপিএস বোর্ডটির রিভিউ এবং টেস্টিং। আসসালামু আলাইকুম সবাইকে। আমার হাতের বোর্ডটা একটা 1S ইউপিএস মডিউল, মানে এখানে 3.7 ভোল্টের ব্যাটারি ইউজ করতে হয়। ব্যাটারি লাগাতে দুটি 18650 কেস দেওয়া থাকলেও আপনারা এই কেসগুলো খুলে নিজেদের ইচ্ছামতো ক্যাপাসিটির ব্যাটারি লাগিয়ে নিতে পারবেন। ইনপুটে দিতে হয় 5 ভোল্ট, যেটা কানেকশন করেও দেওয়া যায়, অথবা বাসায় পড়ে থাকা টাইপ সি চার্জারও ইউজ করা যায়। এখানে কি 9 ভোল্ট বা 12 ভোল্টের অ্যাডাপ্টার ইউজ করতে পারবেন? উত্তর হলো না। ডাটাশিট অনুযায়ী ইনপুট ম্যাক্সিমাম ভোল্টেজ 6.5 হতে হবে, এর বেশি হলে মডিউলটি পুড়ে যাবে। বোর্ডটির মেইন চিপ হিসেবে ইউজ হয়েছে XR2981 আইসি। 15 ওয়াট হিসেবে এই ইউপিএস মডিউলটা ক্লেম করা থাকলেও আইসি সাপোর্ট করে 24 ওয়াট, আর বুস্টিংয়ের জন্য 600 কিলোহার্টজ মোটামুটি ভালো রকমের একটা ফ্রিকোয়েন্সি। তবে একটা জিনিস আমার নজর কেড়েছে, এই আইসিটা অনেক কাজেই ব্যবহৃত হয়, তবে ইম্পর্টেন্ট হলো অডিও অ্যাম্প্লিফায়ার এবং প্রিন্টারে ব্যবহার করা হয়। বুঝলেন না বিষয়টা? বুঝিয়ে দিচ্ছি। এ ধরনের সেন্সিটিভ ইলেকট্রনিক্সে ব্যবহৃত আইসিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, এবং এগুলোর দামও একটু বেশি হয়, কারণ এই সার্টিফিকেশনগুলো পেতে অনেক টেস্ট পাস করতে হয় এবং সিকিউরিটি ও পারফরমেন্সের দিকে অনেক বেশি নজর দিতে হয়। এতে করে রাউটার বা অনুর মতো সেন্সিটিভ ইলেকট্রনিক্সে এ ধরনের আইসি ব্যবহার করলে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই আইসি চালাতে খুব বেশি কম্পোনেন্টস লাগে না, সেটা বোর্ড দেখেই বুঝতে পারছেন। তবে বোর্ডে প্রত্যেকটা কম্পোনেন্টই প্রিমিয়াম কোয়ালিটির। ডায়োড ইউজ করা হয়েছে 5 অ্যাম্পিয়ারের, ইন্ডাক্টরটাও সিল্ড, ক্যাপাসিটরগুলো খুব ভালো কোয়ালিটির। ব্যাটারি লাগানোর যে কেসিংটা দিয়েছে সেটাও খুবই হার্ড। ভালো দিক হলো ব্যাটারি লাগালে লুজ কানেকশন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর খারাপ দিক হলো একবার যদি ব্যাটারি লাগায় ফেলান তাহলে বের করার সময় ছাল চামড়া সুদ্ধা উঠে যাবে। ডিজাইনে যদি একটা কমতির কথা বলতে হয় সেটা হবে TP4056 চার্জিং মডিউল ইউজ করা। আপনি যদি দুইটি 18650 ব্যবহার করেন তাহলে সমস্যা নেই, কিন্তু যখন 10,000 বা 15,000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগাবেন তখন কিন্তু ব্যাটারি ফুল চার্জ হতে 10 থেকে 15 ঘন্টা লাগবে যদি আপনার ব্যাটারি কমপ্লিটলি ড্রেইনড হয়ে যায়। আচ্ছা, সারফেস লেভেলের রিভিউ শেষ, এখন ডিপ টেস্টিং এর দিকে যাওয়া যাক। প্রথম টেস্ট। সার্কিটের ব্যাটারির জায়গায় একটা XT60 কানেক্টর লাগিয়ে নিয়েছি। পাওয়ার ব্যাংকের 3.7 ভোল্টের ব্যাটারি লাইনের সাথে কানেক্ট করলাম। কোনো কিছু না চলা অবস্থায় মডিউলটি 15 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট খায়, যা অতি নগণ্য। আউটপুটে আসে 12.5 ভোল্ট। 12 ভোল্টে 1 অ্যাম্পিয়ার মডিউলটি খুব সহজভাবে হ্যান্ডেল করে নিচ্ছে, তবে এক্ষেত্রে ব্যাটারি থেকে টানছে 17 ওয়াট এবং এফিসিয়েন্সি 74%। একটা ডুয়াল ব্যান্ড রাউটার এবং একটা অনু একসাথে চালাতে সর্বোচ্চ লাগে 7 ওয়াট। সেখানে যেহেতু এটা 12 ওয়াট কোনো সমস্যা ছাড়াই দিচ্ছে, তাই রাউটার বা অনু একসাথে চালাতে কোনো সমস্যা আপনাদের হবে না। কিন্তু বাংলা গিক্সে আপনারা আসেন কোনো প্রোডাক্টের হাইয়েস্ট ক্যাপাবিলিটি দেখতে, তাই প্রশ্ন হলো মডিউলটি সর্বোচ্চ কত ওয়াট দিতে পারে। অ্যাডভার্টাইজিং 15 ওয়াটের করলেও এই মডিউলটি সর্বোচ্চ আউটপুট দেয় 22 ওয়াট, কারণ যে আইসিটা ব্যবহার করা হয়েছে সেটা 24 ওয়াটের। দ্বিতীয়বারের মতো কোনো মডিউলের গায়ে যা লেখা আছে তার চেয়ে বেশি আউটপুট পেলাম। তৃতীয়বারের মতো পেয়েছি আমার এই বানানো পাওয়ার ব্যাংকটা থেকে, যার ভিডিও এর পরবর্তীতে দেখতে পারবেন। আর ইউপিএস মডিউলের 22 ওয়াট লোড দিতে পারা মানে হলো 12 ভোল্টের ফ্যানও এটা দিয়ে চালানো যায়। চলেন এখন দ্বিতীয় টেস্টের দিকে আগানো যাক। দুই 2000 মিলি অ্যাম্পিয়ারের দুইটা 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি এখন আমি সকেটে লাগিয়ে নেব। আউটপুট এখন ভোল্টেজ চলে এসেছে। ব্যাটারিগুলো ফুল চার্জ করে নিয়েছি। এখানে TP4056 এর পাশে সবুজ বাতি জ্বলছে দেখতে পাচ্ছেন। 4000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি অ্যাটাচ করে রাউটার অনু একসাথে লাগিয়ে আমি যদি টাইমার অন করে দেই, রহস্যজনকভাবে কেমনে যেন আমি এক্স্যাক্টলি 2 ঘন্টা ব্যাকআপ পেলাম, 1 সেকেন্ড কম বেশি না।
আশা করি এখান থেকে ব্যাকআপ টাইমটা সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। 4 অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগালে 2 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়, মানে 10 অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগালে 5 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়। এটা গড় একটা ধারণা, কম বেশি তো অবশ্যই হবে। এখন চলেন তৃতীয় টেস্ট করি। ধরেন কারেন্ট নেই, শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপে চলছে। এ সময় কন্টিনিউয়াসলি যদি 10 ওয়াট আউটপুট নেওয়া হয়, যদিও অলওয়েজ কম আউটপুটই নেয়, 10 ওয়াট আউটপুট নিলেও সর্বোচ্চ তাপমাত্রা 52 থেকে 53 ডিগ্রি সেলসিয়াস, যা খুবই স্বাভাবিক। আর কারেন্ট থাকা অবস্থায় যদি 10 ওয়াট কন্টিনিউয়াসলি আউটপুট নেওয়া হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা 62 ডিগ্রি সেলসিয়াস, যা মিডিয়াম রেঞ্জে বলা যায়। এটা যদি কোনো বক্সে রাখেন তাহলে আমার রেকমেন্ডেশন থাকবে বক্সটা যেন একটু খোলামেলা হয়। মডিউলটার একটা ভালো দিক হলো কারেন্ট থাকা অবস্থায় এটা ব্যাটারি থেকে কোনো বিদ্যুৎ খরচ করে না। এখন চলেন মডিউলের কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করি। প্রথমত, ব্যাটারি ছাড়া আপনি এই মডিউলটা শুধুমাত্র বুস্ট কনভার্টার হিসেবে ইউজ করতে পারবেন না, আপনাকে ব্যাটারি লাগাইতেই হবে। না হলে এই যে ফার্স্টে 9 ভোল্ট আউটপুট দেখাবে, এরপর লোড দিলে ভোল্টেজ একদম কমে যাবে। তবে এটার একটা সুবিধা হলো ব্যাটারি নষ্ট হয়ে গেলে আপনি বুঝতে পারবেন, তখন আর রাউটার অনু চলবে না। দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এই মডিউলের লো ভোল্টেজ কাট হলো 2.7 ভোল্ট। ব্যাটারি 2.7 ভোল্টের নিচে গেলে মডিউলটা বন্ধ হয়ে যাবে। এইটা সমস্যা না, সমস্যা হলো ব্যাটারি কমপ্লিটলি ডাউন হয়ে গেলে এরপর কারেন্ট আসলে মডিউল করবে ঝামেলা। দেখেন পাওয়ার সাপ্লাই কি অবস্থাটা করে। আর যদি প্র্যাকটিক্যালি দেখাই তাহলে দেখেন কমপ্লিটলি ডিসচার্জ হয়ে গেছে। এখন যদি আমি আবার চার্জে লাগাই তাহলে আউটপুটে 7 ভোল্ট আসছে, 12 ভোল্ট আসছে না। 1 ঘন্টা চার্জার লাগিয়ে রেখেও লাভ হচ্ছে না, আমার সব কিছু রিস্টার্ট করতে হচ্ছে। তো এই সমস্যা থেকে বাঁচার উপায় কি? প্রথমত তো বিগার ক্যাপাসিটির ব্যাটারি ইউজ করেন। আপনার যদি 5 ঘন্টা ব্যাকআপ লাগে তাহলে এমন ব্যাটারি ইউজ করেন যেন 8 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়। আমাদের মেইন সলিউশনটা হলো ব্যাটারি কখনো ফুললি ডিসচার্জ করা যাবে না। আরেকটা ট্রিক আপনি খাটাতে পারেন, সেটা হলো ব্যাটারির সাথে বিএমএস ইউজ করতে পারেন। 10 অ্যাম্পিয়ার বিএমএস এখানে যথেষ্ট। এখন প্রোডাক্টগুলো পাবেন কই? নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব সব কিছুর, সেখান থেকে কিনে নিতে পারবেন। তো সব কিছু মিলিয়ে যদি বলতে হয়, XR2981 আইসি দিয়ে বানানো এই মডিউলটা আমি ইউপিএস বানানোর জন্য সাজেস্ট করব। কাদের জন্য? যারা নিজেরা একটা ইউপিএস বানাতে চাচ্ছেন এবং পাওয়ারফুল একটা ইউপিএস বানাতে চাচ্ছেন। আর এই ইউপিএসটা বানানো খুবই ইজি, জাস্ট ব্যাটারি লাগাতে হয়, একটা চার্জারের লাইন করতে হয়, আর আউটপুট নিতে হয় ইচ্ছা মতো। আপনার যদি কোনো ডিভাইসের জন্য 9 ভোল্ট বা 5 ভোল্টের প্রয়োজন হয় তাহলে LM2596 একটা বাক কনভার্টার ইউজ করে ভোল্টেজ কমিয়ে সেই ভোল্টেজটা আপনি নিতে পারেন। আমি আগে যে ইউপিএসটা বানিয়েছিলাম সেটা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। এই সার্কিটটা যদি আগে হাতে পেতাম তাহলে হয়তো আমি অত কমপ্লিকেশনে যেতাম না। এখন আমি নিজে এটা ইউজ করছি এবং আল্লাহর রহমতে খুবই ভালো সার্ভিস পাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।